আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি তোমার রব পর্যন্ত পৌঁছা পর্যন্ত পরিশ্রম করতে থাকো। পরিশ্রম করেই তুমি তোমার রবের সাক্ষাৎ নেবে। এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের পরিশ্রম করতে বলেছেন। প্রিয় ভাইরা, আমরা যে পরিশ্রম করি এটা সফলতার মূল চাবিকাঠি। ইসলাম আমাদেরকে পরিশ্রম করতে শেখায়। ইসলাম আমাদেরকে বেকার ঘরে বসে থাকতে শেখায় না। এজন্য আমরা যে পরিশ্রম করব, পরিশ্রম করতে করতে আমাদের যে শরীর ঘেমে আপনার ঘাম ঝরবে, এই ঘামেই আপনার সফলতার বীজ আমাদের বপন হবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা নিজের করে নিতে হয়। এই যে দেখেন, আমরা ছোট চারা লাগিয়েছিলাম, আমরা ধান আজ আমরা কাটতেছি, এই ধানটা আমরা বিক্রি করব। এখানে যতটা পরিশ্রম হবে, আপনি এই মাঠ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই পরিশ্রম আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। এই যে আমরা কাজের লোক নিয়েছি, আমাদের ছোট্ট সমৃদ্ধ খামারে অনেক খড়ের প্রয়োজন হয়। এই খড়গুলো আমাদের বড় জমি থেকে আমরা যখন এগুলো আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই, এখানে যতটুকু পরিশ্রম হয়েছে এটা আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। তারপরও আমাদের এখানে করতে হয়েছে এবং সবশেষ আমরা এতটুকু সফল হয়েছি যে আমরা এটা আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সব ধানগুলো বাড়ি পর্যন্ত নেওয়ার তৌফিক দান করেছেন। এগুলো আমরা বাড়িতে নিয়ে আসার পরে আমাদের পরিচিত এক ভাই ছিলেন, ওনার একটা ভূত মিশিং ছিল, ওনাকে আমরা বলেছিলাম, উনি খুব দ্রুত চলে আসছিলেন। আর আসার পরে ওনার ভূত মিশিং, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, এটা আমার বাবা চালিয়ে দেয়। আর এর পাশাপাশি আমরা এগুলো আজকে মাড়াই করে নিব। এর আগেও এই জমির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটাই ক্লিয়ার করে দিব। এটাই আমাদের প্রথম ধান কাটা। ইনশাল্লাহ আমরা এই ধানগুলো, সমস্ত ধানগুলোই বিক্রি করে দিব, যেহেতু আমাদের টাকার দরকার রয়েছে, এবং পরবর্তী ধানগুলো আমাদের খাবারের জন্য আমরা সিদ্ধ করে নেব। আমি চেষ্টা করলাম এগুলো একটু ধানে ভূতে মাড়াই করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করলাম এবং সেটাও পারলাম। এইদিকে ধানগুলো আপনার ভূত মিশিং থেকে বের হচ্ছে, এগুলো আমাদের আঞ্চলিক ভাষা আমরা এটা কারাল বলি। এগুলো দিয়ে ধীরে ধীরে আমরা ধানগুলো বের করতেছি। এই ধানটা যে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, আপনার এত কিছু করলাম, আপনার এই পর্যন্ত যে ধানগুলো আমাদের চোখের সামনে দেখতেছেন, এটা কিন্তু আসলে একদিনেই হয় না। সবচেয়ে বড় কথা, আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে আমরা যে কাজ করি, সবচেয়ে আপনার কঠিন কাজ কিন্তু এই ধানের যে সিজনটা আসে, এই সময় যে কাজগুলো দেখা যায় যে অনেক মধ্যবিত্ত পরিবারের অনেক প্রিয় ভাইরা, অনেক ছোট ভাই এবং অনেকেই আমরা এইগুলো কাজ থেকে আমরা বিরত থাকি। তো যাই হোক, এইগুলো কাজ থেকে বিরত থাকা যাবে না, আমরা মধ্যবিত্ত, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। তো যাই হোক, আমরা যে ভূত মিশিং আমাদের কাজ করে দিয়েছিল, তাদেরকে আমরা ধান দিয়ে দিলাম, তাদের যে পারিশ্রমিক। তো ভাই সেগুলো নিয়ে তিনি অলরেডি চলে যাচ্ছেন তার বাড়ির দিকে। এদিকে আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা সমস্ত ধানগুলোই বস্তায় ভর্তি করে ফেলেছি। আর এগুলো যেহেতু আমরা বিক্রি করে দেবো, এজন্য আমি আমার বাবার সাথে এগুলো আপনার সঠিক ওজন করতেছি। আমাদের হাটে 82 মাপ চলতেছে, তবে পাটের বস্তা 82 এবং আপনার এই যে আমাদের যে আপনার ভুসির বস্তা, এগুলো আমাদের 81 কেজি ওজনে বিক্রি হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।